আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে ফেলছেন আজকের টপিকস। আজ থেকে বেশ কিছুদিন আগে কয়েকজন ভাইয়ের চিকিৎসা করেছিলাম যাদের যৌন শক্তি অক্ষম অক্ষম হয়ে গিয়েছিল। তো আমি তখনও বলেছিলাম যে এর কারণ কি। তো আজকেও যেই একজন বোন প্রশ্ন করেছিলেন যে তিনার স্বামী অক্ষম হয়ে গিয়েছে, এর কারণ কি। তো প্রথমত কারণ হলো, যদি ডাক্তারি কোনো কারণ না থাকে, না খুঁজে পাওয়া যায়, তখন আমাদের কাছে যখন রুগীরা আসে তখন আমরা দেখতে পাই যে, এটা ঘটনা বলছি আপনাদেরকে। আমাদের নোয়াখালীর সোনাইমুড়ির একটা হসপিটালে একজন ভাই চাকরি করত। তিনি বিবাহ করেছিলেন, তিনার সন্তান আছে। তো হসপিটালের একজন বয়, যারা ধোয়া মোছা ক্লিন করে, একজন বয়, তো ওই ভাইটাকে পছন্দ করত। তো ওই ভাইটাকে পছন্দ করত, সে তাকে সাড়া দিত না। তো সাড়া দিত না যে এই কারণে সে তাকে জাদু সেহের করছে। জাদু সেহের করার কারণে তার যৌন ক্ষমতা অক্ষম হয়ে গিয়েছিল। সে আমাকে বলছিল যে, ভাই, আমি যখন আমার ওয়াইফের কাছে বা আমার স্ত্রীর কাছে যেতাম, তখন আমি একেবারেই অক্ষম হয়ে যেতাম। তো আমরা ইনশাল্লাহ তার 14 থেকে 21 দিন পর্যন্ত চিকিৎসা করেছিলাম এবং একটা আংটি দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ওই ভাই সুস্থ হয়ে গিয়েছিল। তো এই জন্য আমি আজকেও বলতে চাই ঠিক একই কথা, যে সমস্ত ভাইদের এই সমস্যাগুলো রয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু আশিক জিন আমাদের শরীরটাকে কবজা করে রাখে, আমাদের শরীরটাকে কন্ট্রোল করে। কিছু কিছু আশিক জিন আছে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, তাদেরকে কন্ট্রোল করে, ব্যবহার করে। তো কিছু কিছু আশিক জিন যখন আপনাকে ব্যবহার করতে চাইবে, তখন আপনার উপরে বিশেষ কিছু জাদু ক্রিয়া সৃষ্টি করবে। এই জাদু ক্রিয়া সৃষ্টি করার ফলে আপনার যৌন ক্ষমতা অক্ষম হয়ে যাবে, শরীরের মধ্যে জ্বলন থাকবে, শরীরের মধ্যে অস্থিরতা থাকবে সবসময়। আর যে বিষয়টা আজকে একান্ত না বললেই নয়, যেই সমস্ত ভাইয়েরা এই সমস্ত যৌন অক্ষমতা নিয়ে ভুগছেন, আপনাদের জন্য আমার আজকের এই ভিডিওটি বিশেষ উপকারে আসবে আমি মনে করি। তো যারা এই সংক্রান্ত সমস্যায় পড়ে আছেন, আমি আশা করব ইনশাল্লাহ আপনারা যদি আমার কাছে আসেন, ইনশাল্লাহ আপনারা ভালো একটা ট্রিটমেন্ট এবং ভালো একটা চিকিৎসা পাবেন। তো যারা জিজ্ঞেস করেছিলেন যে এর কারণ কি, এর কারণ তো আমি বললাম, যে জিনের আসরের কারণে, জিন শারীরিকভাবে আপনার সাথে সম্পর্ক করার কারণে আপনাকে সে পুঙ্গ করে দিতে চায় বা পুঙ্গ রাখতে চায়। তো আমি আশা করব আজকের কথাগুলো আপনারা বুঝে ফেলছেন। আমি অনেক গভীরে গেলাম না, যতটুকু পারছি আপনাদেরকে বুঝিয়ে বলছি। তো ঠিক আজকেও একই রকম একজন বোন বলেছিলেন যে তিনার হাজব্যান্ডের বিয়ে হয়েছে, 1 বছর হয়েছে। তো প্রথম 6 মাস উনি ভালো ছিল, বাকি সময়গুলো ওনার পারফরমেন্স ভালো ছিল না। তো তিনি আমার কাছে প্রশ্ন করেছিলেন, ওনার প্রশ্নের উত্তর আমি ইউটিউবে আজকে আপনাদের মাঝেও শেয়ার করলাম, যেন এই সমস্যাগুলো যখন আপনাদের হবে আপনারা বুঝে ফেলতে পারেন। অনেক সময় আমরা অনেক ডাক্তারের কাছে যাই, কোনো রোগ ধরা পড়ে না। ঠিক এই ভাইরও একই অবস্থা, ওনারও কোনো রোগ ধরা পড়ে নাই, কিন্তু উনি অক্ষম। তো যাই হোক, ওনার স্ত্রী হয়তো বা ভালো ছিল, এই কারণে এই কয়েকটা মাস ওনার জন্য এখনো ধৈর্য ধরে পড়ে আছে এবং বিভিন্ন দিকে উনিও ট্রিটমেন্ট করেছিল, কোনো ফায়দা হয় নাই বিধায় আমার কাছে এসেছেন। তো ইনশাল্লাহ বোনের ট্রিটমেন্ট আমরা শুরু করবো ইনশাল্লাহ। উনি সুস্থ হবে, ওনাকে বলেছিলাম, আল্লাহ যদি ওনাকে সুস্থ করে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই সংক্রান্ত যদি সমস্যায় পড়েন, আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আশা করছি ইনশাল্লাহ ভালো একটা ট্রিটমেন্ট পাবেন। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।